অনলাইন ক্লাসে সেবসরকারি কলেজে ইসলামিক স্টাডি বিভাগ অনার্স তৃতীয় বর্ষ ছাত্রছাত্রীদেরকে স্বাগতম। যে আমরা তোমাদের যে একটা আলোচনা তোমাদের পাঠ্য বই সিলেবাসভুক্ত অনার্স তৃতীয় বর্ষের ইন্ট্রোডাকশন ইসলামিক ল অফ ম্যারেজ, ডিভোর্স অ্যান্ড ইনহেরিটেন্স। তো এখানে ইসলামী আইন পরিচিতি এর 4th অধ্যায় আমরা ইলমুল ফারায়েজ সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। ইলমুল ফারায়েজ 4th অধ্যায়, অর্থাৎ তোমাদের উত্তরাধিকারী আইন সম্পর্কে, ইলমুল ফারায়েজ উত্তরাধিকারী আইন সম্পর্কে তোমাদের যে অধ্যায় রয়েছে এর মধ্য থেকে আমি আসহাবুল ফারায়েজ বা ফারায়েজের সম্পত্তি কারা পাবে, পরিত্যক্ত সম্পদ এবং ইসলামের উত্তরাধিকারী আইনের বৈশিষ্ট্য ও মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির ধারণা, এর ধারাক্রম ইত্যাদি আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো এখানে বিষয় হলো যে একজন মানুষ ইন্তেকাল করার পরে তার পরিত্যক্ত সম্পত্তি থেকে যে কাজগুলি করতে হয় 4টি করতে হয়। প্রথমেই মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ থেকে তার কাফন এবং দাফনের ব্যবস্থা করা, দ্বিতীয়ত হলো তার ঋণ পরিশোধ করা, তৃতীয়ত হলো ঋণ পরিশোধের পরে অবশিষ্ট সম্পত্তি যদি থাকে তাহলে 1/3 বেশি না 1/3 1/3 দিয়ে তার ওসিয়ত পূরণ করা, সে যদি কোনো ওসিয়ত করে থাকে। এই ওসিয়ত, ঋণ পরিশোধ এবং পরিত্যক্ত সম্পদ থেকে কাফন দাফনের পরে তার যে সম্পত্তি অবশিষ্ট থাকবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আত্মীয় স্বজনের মাধ্যমে এই সম্পত্তি বন্টন করতে হবে। এর মধ্যে আসহাবুল ফারায়েজ হলো যে সকল উত্তরাধিকারীদের অংশ, যে সমস্ত উত্তরাধিকারীদের অংশ কোরআন মাজিদে উল্লেখ করা হয়েছে, বর্ণনা করা হয়েছে, তারা আসহাবুল ফারায়েজ। এরা সর্বমোট 12 জন, মোট 4 জন পুরুষ 8 জন নারী। এরা হলো মৃতের পিতামহ এবং তদূর্ধ্ব স্তরের সকল পুরুষ, মৃতের সহোদর ভাই, মৃতের স্বামী, মানে বৈপিত্রীয় ভাই। এক হলো পিতার দাদা, আর হলো বৈপিত্রীয় ভাই এবং স্বামী। আর মৃতের স্ত্রী, কন্যা, পৌত্রী বা নাতনি, এর অধস্তন, সহোদরা বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় বোন, মৃতের মাতা এবং প্রকৃত দাদি, এই 12 জন সম্পত্তি বই থেকে এদের আসহাবুল ফারায়েজ বলা হয়। তো আসহাবুল ফারায়েজের এখানে একটা বিষয় হলো যে উত্তরাধিকার আইনের যে বৈশিষ্ট্য সেটা হলো যে পরিত্যক্ত সব কিছু মিরাস, তিনি যে সম্পত্তি রেখে যাবেন, পোশাক পরিচ্ছদ, তৈজসপত্র, অস্ত্র শস্ত্র অলঙ্কার আদি, জমি জমা, টাকা পয়সা, ব্যবসায়ী পণ্য সামগ্রী, সব কিছুই হলো এই ওয়ারিসি সম্পদের মধ্যে পড়বে। তারপরে হলো মিরাস হলো নিকটাত্মীয়র হক। সুতরাং নিকটাত্মীয়কে বঞ্চিত করে অন্যজনকে ওয়ারিস বানানো যাবে না। অনেকেই সন্তান দত্তক নিয়ে তাকে সম্পত্তি লিখে দেয়, এই কাজ করা যাবে না। কারণ দত্তক যে সন্তান, এই সন্তান যদি দূর থেকে আনা হয়, আপনার রক্তের সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদের পালক পুত্রদেরকে তোমাদের পুত্র করেননি, জালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম, এগুলো হলো তোমাদের মুখের কথা। আল্লাহ ইয়াকুল হক, আল্লাহ তাআলা হক কথা বলছেন, সত্য কথা বলছেন। ও ইহদিস সাবিল, তিনি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করছেন। উদউহুম লিআবাইহিম ওয়া হুয়া আকসাতু ইনদাল্লাহ, সুতরাং তোমরা তোমাদের পালক পুত্রদেরকে তাদের পিতার পরিচয়ে ডাকো। তোমাদেরকে পিতা আখ্যায়িত করো না। তাদের সার্টিফিকেটে, তাদের দপ্তর, বিভিন্ন কাজে তুমি পিতা হিসেবে, সেখানে তোমার নাম যেন না থাকে, মাতা হিসেবে যেন তোমার স্ত্রীর নাম না থাকে। কারণ সে তো পর পুরুষ, পর মেয়ে, পরের ছেলে, পরের মেয়ে, সে এখানে পর্দা লঙ্ঘিত হবে। একটা বিষয় হলো সে কোনো ওয়ারিশ হবে, সে তোমার কোনো আত্মীয়ের মধ্যে পড়ে না, রক্ত সম্পর্ক। তবে ভাই ভাতিজা হিসেবে যদি কাউকে নেওয়া ভিন্ন কথা। তবে তুমি যদি জানো যে সে তার বাবা অমুক, তাহলে তুমি তার বাবার নাম ধরে ডাকবে। আর যদি না জানো তাহলে তুমি দ্বীনি ভাই হিসেবে, আল্লাহ তাআলা বলছেন ফাইকুনুকুম ফিদ্দীন ফাইলাম তাআলামু আবাআহুম, তাদের পিতৃ পরিচয় যদি না জেনে থাকো তাহলে তোমরা তাদেরকে তাদের দ্বীনি ভাই হিসেবে তোমরা আহ্বান করবে, ডাকবে, অথবা বন্ধু হিসেবে মাওয়ালিকুম, নিজের পুত্র বলা যাবে না। আর জেনে শুনে নিজেও অন্যকে আব্বা বলে আম্মা বলে আখ্যায়িত করা যাবে না। এর মাধ্যমে কি হবে, পিতৃত্ব মাতৃত্ব দাবি যদি কেউ স্বীকার করা হয় নিজের বাবাকে বাদ দিয়ে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। হ্যাঁ, তবে এক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন যে শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা ডাকা যাবে কিনা। শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা ডাকা এই পর্যায়ে পড়ে না।
শ্বশুরকে অরিজিনাল আব্বা, শাশুড়িকে অরিজিনাল আম্মা মনে করে না। আমরা অনেকেও তো ছেলে মেয়েকে বলি বাবা এদিক শুনে যাও তো, মা এদিক শোনো, এর মানে উনি আমার বাবা মা হয়ে যান না, কিন্তু দত্তক যিনি নেন উনি কিন্তু অরিজিনালি তাকে পিতা মাতা হিসেবে তাকে স্বীকার করা হয়। এবং সেখানে জাহেলিয়াতের যুগে রসম রেওয়াজ ছিল, সম্পদ থেকে বঞ্চিত করা হতো এবং এই দত্তক পুত্রকে সম্পত্তি লিখে দিত, সে ওয়ারিশ হতো। রাসূলের যে পালক পুত্র যায়েদ ইবনে হারেসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা যায়েদ ইবনে হারেসকে কেন্দ্র করে কোরআনে কারিমে সূরা হাজরের মধ্যে আয়াত নাযিল করেছেন। সেখানে বলা হয়েছে যে সেখানে তোমার এই পুত্র সন্তান পুত্র হতে পারে না, দত্তক নেওয়া সন্তান পুত্র হতে পারে না। কাউকে স্নেহ করে বেটা ছেলে কিন্তু পুত্র বলায় কোনো দোষ নেই। আবার সম্মানার্থে কাউকে ভদ্রতা রক্ষার্থে স্নেহ করে কাউকে যেমন বাবা মা বোন ভাই বলে ইত্যাদি গোনা হয় না, কিন্তু এর অরিজিনালি পিতামাতা তাকে সন্তান মনে করে। তো ছোটো বড় সকলের হক সমান, এখানে ওয়ারিশি সম্পত্তির মধ্যে বড় হিসেবে বেশি প্রাপ্য হবে না, কন্যা পুত্র কন্যা কাউকে বৈষম্য করা যাবে না, মালিকেরা প্রতিষ্ঠিত হবে, এগুলির বৈশিষ্ট্য। আর মৃত ব্যক্তির পরিচিত সম্পত্তির ধারণাক্রম, তো ওয়ারিশগণ 3 শ্রেণীতে বিভক্ত। এক হলো জাবিল ফুরুজ, যাদের সম্পদ কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে অংশ। আসাবা, এটা হলো যে জাবিল ফুরুজদের দেওয়ার পরে যারা নিকটাত্মীয় থাকে তাদেরকে। তৃতীয়ত জাবিল আরহাম, এর পরবর্তী যে আত্মীয় রয়েছে এদেরকে এই সম্পদ দেওয়া হয়। তো এই জাবিল ফুরুজের ব্যাপারে কোরআনে কারিমে যেমন বলা হয়েছে কিছু আগে আলোচনা করলাম। আর আসাবা সম্পর্কে যেমন বলা হয়েছে, মনে করো যে সম্পদ বন্টনের শুরুতে জাবিল ফুরুজের অংশ বন্টন করা হয়। জাবিল ফুরুজের সম্পদ বন্টনের পর বা জাবিল ফুরুজের অবর্তমানে মৃতের সমুদ্র সম্পত্তির মালিক যারা হয়ে থাকে তাদেরকে আসাবা বলা হয়। আসাবা প্রথমে 2 প্রকার হতে পারে, বংশগত আসাবা, কারণগত আসাবা। বংশগত আসাবা 3 প্রকার, ব্যক্তিগতভাবে আসাবা, আসাবা বি নাফসিহি, অন্যের কারণে আসাবা, আসাবা বি গাইরিহি, অন্যের সাথে আসাবা, আসাবা মা গাইরিহি। তা আসাবা বি নাফসিহি হলো যে মৃতের এমন ওয়ারিশ যার সাথে মৃতের সম্পর্ক স্থাপনে মাঝখানে কোনো নারী প্রবেশ করবে না, যেমন পুত্রীয় ধারা, পুত্র, পিতা, ভাই, চাচা, এর মাঝখানে কোনো নারী প্রবেশ করে নেই। তো এটিকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। পুত্রীয় ধারা, নিজের পুত্র, তার পুত্র, এরা সবচেয়ে উত্তরাধিকারী সম্পত্তি, এরা হকদার বেশি। এরপরে পিতৃত্বের ধারা, যেমন পিতা, দাদা, এর উপরে এরা হকদার। এর চেয়ে যে আরও নিচে পর্যায়ে রয়েছে ভাতৃত্বের ধারা, আপন ভাই, বৈমাতৃয় ভাই, বৈপিত্রীয় ভাই বোন যা আছে, ভাতিজা, এরা। পিতৃব্যের ধারা, এরা হলো চাচা, চাচাতো ভাই বোন যারা আছে এরা। তো এর মধ্যে নিকটবর্তী আল আকরাব পাড়ায় যে সম্পত্তি বন্টনের নিয়ম হলো যারা অতি নিকটে তারা সবচেয়ে আগে পাবে। আসাবাবি গাইরিহি, এরা হলো 4 জন, অর্থাৎ তারা নিজেরা নিজেদের কোনো সম্পত্তি। মৃত ব্যক্তি ওয়ারিশের মধ্যে এমন 4 জন নারী আছে যারা মূলত জাবিল ফুরুজের অন্তর্ভুক্ত। মৃত ব্যক্তি যদি পুরুষ জাতীয় আসাবা রেখে যায়, তাদের সঙ্গে নারীগুলো থাকে, তাহলে তারা পুরুষ আসাবার কারণে সম্পত্তি নারীগুলো আসাবা হয়ে যায়। যেমন অরজাত কন্যা একা সম্পত্তি পাবে, কিন্তু যদি ভাই বোন থাকে, পুত্র থাকে, তাহলে কন্যা ভাইয়ের সঙ্গে কন্যা ডাবল ভাই পাবে। পৌত্রী, তার সহোদর বোন, বৈমাতৃ বোন, এরা আসাবা বি গাইরি। আসাবা মা গাইরি হলো যে মৃত ব্যক্তির যদি কন্যা বা পুত্রী এবং সে সঙ্গে আপন বা বৈমাতৃয় বোন থাকে, তাহলে তাদের সঙ্গে কোনো ভাই না থাকে, তাহলে এমন ক্ষেত্রে কন্যা বা পুত্রীর সঙ্গে আর আসাবা হবে। আসাবা মা গাইরিহি বা অন্যের সাথে আসাবা বলে, অর্থাৎ জাবিল ফুরুজ হিসেবে কন্যার অংশ প্রদানের পর যে সম্পত্তি অবশিষ্ট থাকবে সেটা আসাবা হিসেবে বোন পাবে। তো বৈপিত্রীয় বোন কখনো আসাবা হবে না, এখানে বৈমাতৃয় এবং সহোদরা বোন। কন্যাকে দেওয়ার পরে যে সম্পত্তি থাকে, যদি আর কোনো ওয়ারিশ না থাকে, তাহলে 1/6 সেখানে নিজের বোন আসাবা হিসেবে করবে। তো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আজকের যে আলোচনা বিষয় থেকে যেটা জানলাম যে এই বিষয়গুলি আলোচনা করলাম, জাবিল আসাল ফুরুজ ফারায়েজ কারা, ইসমুত্তরের দিকের আইনের বৈশিষ্ট্য, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ ধারাক্রম বর্ণনা, এর মধ্যে আমরা আসাবা নিয়ে একটা বিস্তারিত মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা করলাম। এই সম্পর্কে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আসাবা সম্পর্কে তোমরা জানো বিস্তারিত লেখো, তারপর ইসলামী উত্তরাধিকার আইনের বৈশিষ্ট্য আলোচনা করো, আসাল ফারায়েজ কারা বর্ণনা করো, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির ধারণাক্রম বর্ণনা করো। কয়েকটা প্রশ্ন হতে পারে, তো তোমরা এগুলি শিখে নিবে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।